নমস্কার বন্ধুরা, সঞ্চিতা বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আবারও আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন। আজকে আমি কাঁচাগোল্লা বানিয়ে দেখাবো। দেখুন, প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি। আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটা আমি একবার ফুটতে দেব। দেখুন, দুধটা ফুটে উঠেছে। পুরোপুরি ভাবে দুধটা ফুটে গেছে। এরপরে গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেব। দেখুন, আমি লেবু কেটে নিয়েছি। আমি লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নেব। দেখুন, লেবুর রস আমি এভাবে হাত দিয়ে নিগড়ে বের করে দিচ্ছি। দুধের মধ্যে দিচ্ছি যাতে ছানাটা কেটে যায়। সব লেবুগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিব। পুরো লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি এবং ছানাটা কেটে গেছি। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, স্টেপ বাই স্টেপ ফলো করুন। দেখুন, পুরোপুরিভাবে ছানাটা কেটে গেছে। এরপরে একটা সাদা আমি রুমাল নিয়ে নিয়েছি। ছানাটাকে আমি রুমালের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো ছানাটা আমার ঢালা হয়ে গেছে। ছানার মধ্যে যাতে জল একটুও না থাকে সেই জন্য আমি রুমালে নিয়ে নিয়েছি। এরপরে আমি যেহেতু লেবু দিয়ে ছানাটা কাটিয়েছি, আমি গ্লাস দিয়ে জল দিয়ে দিচ্ছি। ছানাটা ভালো করে আমি ধুয়ে নিলাম যাতে তিতো ভাব না থাকে বা লেবুর গন্ধ না ওঠে। ছানাটাকে ভালো করে ধুয়ে রুমালটা আমি ভালো করে বেঁধে দিচ্ছি। বেঁধে আমি আধ ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো যাতে পুরোপুরি ছানার জলটা বেরিয়ে যায়। দেখুন, আধ ঘন্টা পর ফিরে এলাম। এরপরে রুমালটা খুলে ছানাটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে চেপে চেপে ছানাটাকে রেডি করে নেব। দেখতে পাচ্ছেন, হাত দিয়ে চেপে চেপে ছানাটাকে আমি রেডি করে নিচ্ছি। ছানাটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছানাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি।
আপনারা গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, আমি দিলাম। এরপরে সামান্য আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার হাত দিয়ে ভালো করে ছানাটার সঙ্গে মাখিয়ে নেব। যেহেতু কাঁচাগোল্লা আমি বানাবো, বেশি চিনি আমি দিইনি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে ছানাটা কড়ার মধ্যে তুলে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে কেটে কেটে ছানাটাকে আমি রেডি করে নিই ভালো করে। এরপরে সবার শেষে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এটা পুরোপুরিভাবে মিষ্টির জন্য রেডি হয়ে গেছে। এরপরে আমি থালার মধ্যে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আবার একটু আমি হাত দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিই। হাত দিয়ে গোল করে আমি মিষ্টির আকারে পাকিয়ে নিচ্ছি। দেখুন হাত দিয়ে চেপে চেপে মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো সব তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা একটু মিষ্টির মধ্যে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব মিষ্টিগুলো এইভাবে ঠিক রেডি করে নিয়েছি। দেখুন আমার কাঁচাগোল্লা রেডি হয়ে গেছে। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এইভাবে মিষ্টিটা বানান, বাড়িতে খুব টেস্টি একটা মিষ্টি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। সকলকে আমি এখানে ধন্যবাদ জানাই।